নমস্কার বন্ধুরা, আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মৌসুমী এসেছি আবারও হেসেলে একটি রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে করব পাবদা মাছের ঝোল কপি আলু দিয়ে। নিশ্চয়ই সঙ্গে থাকবেন, ছোট্ট একটি রেসিপি। পাবদা মাছের নুন হলুদ মাছে নিয়েছি, আর নিয়েছি ফুলকপি, আলু আর কড়াইশুঁটি, টমেটো। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আপনাদের সঙ্গে আজ একটা কথা শেয়ার করি, নিশ্চয়ই শুনবেন, আপনাদের অনেক অনেক কাজে দেবে। নিশ্চয়ই দেখবেন, আমরা যারা পেজে কাজ করছি তারা নিয়মিত রোজ পেজটিকে একটুখানি চেক করবেন। তাতে কি হবে, সুবিধা হবে আপনার অনেক। ফেসবুক আমাদের কখন যে কি করছে তার কোনো ঠিক নেই। কারণ আমি বলছি, আমার তো রান্নার ভিডিও আগেও আমি একটা গল্প করেছি যে আমার একটা ভিডিওতে এমন এলিগেশন দিয়েছিল যে কি বলবো, আমার এত খারাপ লেগেছিল যে সে ভিডিওটায় কিছুই নেই। সেটার যা আমাকে মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলেই কপিটা ভেজে নেবো। এই কথাগুলো আপনাদের জেনে রাখলে অনেকটাই সুবিধা হবে। আমরা সবাই শিখছি, তার মাঝখানেও আমাদের জেনে রাখা দরকার কিছু কিছু ব্যাপার। যেগুলো আমাদের সঙ্গে ঘটে সেইগুলোই আমরা শেয়ার করলে সবাই কিছু জানতে পেরে যাবে। এই ঝালেরই আমি একটা ভিডিও ছেড়েছিলাম, আগে গল্প করেছি। সেই ভিডিওটা আমার ছিল বোধহয় আপনার সবজি টবজি দেখাচ্ছিলাম বা কিছু একটা। সেই ভিডিওটাতে এমন বিচ্ছিরি একটা রিলেশন তো দিয়েছিলই, কিন্তু আমাদের কিছু করা নেই, সেটা রেস্ট্রিকশন করেছিল। তারপরে সেটা তুলে নিল রেস্ট্রিকশনটা, যে জানতে চাওয়ার জন্য। তার ভিডিওতে রেস্ট্রিক্ট করতে গিয়ে আমার ভিডিওতে হয়ে গেছিল। ঠিক আছে, সেই ভিডিওটা অ্যালাউ করে দিল। এবারে দেখছি আমি কাল থেকে আমার পেজে কোনো কিছুই আমি করতে পারছি না। করছি মানে কিছুই হচ্ছে না, না ভিউ আসছে, না ফলোয়ার আসছে, না কিছু। পেজটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। সারাক্ষণ মনটা খারাপ বলে যাচ্ছি আমার ছেলেকে, বাবু দেখ না পেজটায় কি হয়েছে, কিছুই হচ্ছে না, বাবু দেখ না। বললো ঠিক আছে। এবার আজকে সকালবেলা, যাই হোক, আমি একটুখানি 5 মিনিট 10 মিনিট হলো ঘুম থেকে উঠে একটুখানি আপনাদের সঙ্গে যোগাযোগ করার সব চেষ্টা করি খানিকক্ষণের জন্য। এবার বলে আর দেখছি সেই একই জায়গাতে দাঁড়িয়ে আছে। ছেলে উঠতে বললাম, বললো দেখছি। তো যাই হোক, পাবদা মাছের একটা ভিডিও ছেড়েছিলাম ঝালে, ঠিক 1 জানুয়ারি দিন। অনেকেই দেখেছেন, সেটা অনেক ভালোবাসাও দিয়েছিলেন। সেখানে কিছু বলিনি, এমন কিছু বলিনি সেখানে। সেই ভিডিওটা আমার অনিং এসছে বলেই আমার পেজটাকে কোনো কাজ করতে দিচ্ছে না। মানে কাজ করছি আমি, কিন্তু কিছু আসছে না, ওরা বন্ধ করে রেখে দিয়েছে। যে ওই ভিডিওটা যতক্ষণ আমি ডিলিট করবো ততক্ষণ কিছু করা যাবে না, কারণ এটা কোনো করেনি যে সেটা সমাধান হবে, রেস্ট্রিক্ট করেনি যে হ্যাঁ আপনি ভুলটাকে ধরাবেন বা কিছু, সেটা কোনোই অপশন নেই। পেজটাকে করতে গেলে পুরো ভিডিওটাকে আপনার ডিলিট করতে হবে, এটাই একমাত্র কাজ। কিন্তু সেই ভিডিওটা আমি আবার পুরোটাই দেখলাম যে কি আছে ভিডিওটায় কিছুই নেই, ভালো হয়ে গেছে, তুলে নেবো। ভিডিওটায় কিছুই নেই, পাবদা মাছের ঝালের ভিডিও। মানে ঝাল মানে ভীষণই একটা ছোট্ট ভিডিও। তাতে আমি বলেছিলাম 1 জানুয়ারি নতুন বছর এসে গেছে, সবাইকে আমাদের ফেসবুকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিতে হবে, সবাই সবাইকার পাশে থাকতে হবে, বা কালকে অনেক বাজি ফাটছে, এরকম ধরনের একটা আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম। সেটুকু নিয়ে আসে। আর ঠান্ডা কিরম পড়েছে, দিয়ে দেবো ওই তেলে একটু জিরে, যেহেতু ঝোল, দিয়ে দেবো টমেটোটা। আর যেটা বলছিলাম সেটা বলতে
এবারে এই সবগুলোই ছিল, সেটা কিন্তু আর কিছু ছিল না। কেমন শীত পড়ে, আমার বাপের বাড়ি ওখানে শীত, অনেকটাই এই ধরনের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঝাল যেরকম খাবেন, আদা বাটা, এবার সেই ভিডিওটা মাছের ঝালটা সেখানে শেষ হয়েছে, যে কেমন শীত পড়েছে এরকম রেসিপি যেটা বলা হয় নর্মালি সেইটাই। এবার আমি বলি এই ভিডিওটায় কি আছে যে আমাকে ডিলিট করতে হবে, কিন্তু যেহেতু ছেলেই বেশি জানে আমার থেকে, এখনকার ছেলে। যাই হোক, ও বললো মা এটা ডিলিট না করলে কিছুই হবে না, এটা ডিলিট করে দিতে হবে, নাহলে দেখো হবে না। ডিলিট করে দিলাম, ভিডিওটা ডিলিট করে দিল, আবার নর্মালি হয়ে গেল স্বাদ মতো নুন। এবার যে আমরা সত্যি একটু জল দিয়ে নেবো, নিয়ে কষে নেবো। যে আমাদের শিখতে হবে অনেক কিছু, কত কিছু সম্মুখীন হচ্ছি, কিছু নেই ভিডিওটা নর্মালি, কিন্তু ওই একই ব্যাপার। ফেসবুক হয়তো কাজটা করতে গিয়ে কাজ করেছে, কিন্তু এটা তোমায় ডিলিট করতে হবে। এটা আর রিভিউ করার নেই যে তোমার ভিডিওটা ঠিক সঠিক বা কিছু আগের ভিডিও গুলো যেরকম হয়েছে। সেটা আমাদের কথা হয়ে গেছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে, আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয় না, কারণ যেগুলো ঘটছে আমাদের সঙ্গে, তাই আমরা ফেসবুকে কাজ করতে করতে অনেক কিছু শিখতে দিয়ে দেবো কড়াই শিখি। যেমন এই যে আমি নর্মালি আপনাদের সঙ্গে কথা বলি, কিছুদিন আগে ওটা শেয়ার করিনি, কোনো একটা এথিকে ছিল যেটা, যে ভাষাটা আমি জানি না, জার্মান ভাষা, সেই গল্প বলে আমি শেয়ার করছি। আচ্ছা বলুন তো, যে সেই ভিডিওগুলো আমার কপিরাইট দিয়েছিল অনেক কটা ভিডিওতে, আজ আমি তো আবার তার রাখে আমার ছেলে 10টা ফলোয়ার, বুঝুন 10টা ফলোয়ার, সে আমায় কপিরাইট দিয়েছে। ভালো কথা, যে আমি একটা জার্মানি গল্প করছি, এটা জার্মানি গল্প ভাই, যে আমি নর্মালি একটা রান্নার ভিডিওতে যাই হোক দিয়ে দেবো জল, তাই শেখার কোনো শেষ নেই ফেসবুকে, অনেক শেখার। আমরা কাজ করব আর শিখবো, এইভাবেই করে যেতে হবে। চাপা দিয়ে আমরা রান্না করে নেব। A few minutes later. চলে এলাম। আমি কিন্তু এটাই দেখতে পেলেন কোনো কাঁচা শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কিচ্ছু দিনই, আপনারা দিতে পারেন। আমাদের আলু ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে। যারা মনে করবেন রোজই রেগুলার, আমার মনে হয় আমাদের রেগুলার রান্নায় শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কাটা একটু অ্যাভয়েড করে চলি আমি। যারা ভালোবাসেন তারা খাবেন। আমার বাপের বাড়িতে এমন ভাই বউ খুব শুকনো লঙ্কা দিয়ে করে, ওর ভালো লাগে, ওই যে বলছিল হ্যাঁ ভালো লাগে, কিন্তু শরীরের জন্য আমাদের মনে হয় একটু এড়িয়ে যাওয়া ভালো। এখন যা দিনকাল, সবাইকার গ্যাস অম্বল এটা ওটা লেগেই থাকে। একটু 2 minutes later. 2 মিনিট পরে। যারা ভিডিওটি দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ, আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন তারা প্লিজ প্লিজ ফেসবুকে একটি ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছয়। আর গরম গরম ভাত, এরম একটা ঝোল, আর কি চাই। এরম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী ফ্যাশন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে।